নমস্কার বন্ধুরা, কুক অ্যান্ড কর্নার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে চলে এলাম আরেকটা রেসিপি নিয়ে। তাই প্রথমে একটা প্যান গরম করে কিছুটা পরিমাণে ধনে, কিছুটা পরিমাণে জিরে আর কয়েকটা শুকনো লঙ্কাকে ভালো করে ভেজে নিচ্ছি এবং যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ ভাজতে যাচ্ছি। আর দিচ্ছি কিছুটা পরিমাণে গোটা গরম মশলা, তাতে এলাচ, দারচিনি ও কয়েকটা লবঙ্গ দিয়ে এরপর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে পুরো দিক ভালো করে ভাজা হয়। এরপর কয়েকটা বিট, গাজর, দুটো আলু এবং লাল আলু দুটো নিয়েছি, ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। পরিমাণটা আমি এতটাই রেখেছি কারণ আমি বেশি ভাজবো না। আপনারা যেমন পরিমাণ নেবেন তেমন ভেজে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমি সবজিগুলোকে গোটায় রেখেছি, আপনারা চাইলে অর্ধেক করে সেদ্ধ করতে দিতে পারেন। এরপর কুকারে সবজিগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে ভালো করে সিটি দিয়ে দেব। অবশ্যই আমি দুটো সিটি দিয়েছি, আপনারা দুটোই দেবেন কারণ বেশি সিদ্ধ হলে করতে অসুবিধা হবে। এরপর আমি এগুলোকে একটা ব্লেন্ডারের সাহায্যে ভালো করে পেস্ট করে নিয়ে কড়াইতে অল্প করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। এরপর আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা অ্যাড করে দেব এবং ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। ভালো করে নাড়াচাড়া প্রায় হয়ে গিয়েছে। এরপর কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি অ্যাড করে দেব এবং এই উপকরণটিও ভালো করে মিশিয়ে নেব যাতে আমাদের ভেজিটেবল চপ ভাজতে অসুবিধে না হয়। এগুলো ভালো করে মেশালে উপকরণটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আপনারা এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন, খুব কম উপকরণে আপনাদের কাছে বাজার থেকে কিনে আনা ভেজিটেবল চপের মতোই খেতে লাগবে। এই উপকরণগুলো দিয়ে একবার বাড়িয়ে দেখতে পারেন। প্রায় আমি মিশিয়ে নিয়েছি। এরপর কিছুক্ষণ ঠান্ডা করে একটা পাত্রে আমি পুরো উপকরণটা নিয়ে নেব।
এরপর এই উপকরণে কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার অ্যাড করে দেব, যাতে আমাদের ভেজিটেবল চপটা খুব সুন্দরভাবে আসে। এরপর আমি ভালো করে মিশিয়ে নেব। আমি নিয়েছি 2.5 চামচ। আপনারা কতটা ব্যবহার করবেন সেটা অবশ্যই আলু, গাজর বা বিটের উপর নির্ভর করবে। আপনারা যদি কম পরিমাণে নিয়ে থাকেন তাহলে 1 চামচ ব্যবহার করবেন। আমার মতো বেশি নিয়ে থাকলে তাহলে 2.5 চামচ ব্যবহার করবেন। পরিমাণটা একই রকম মাপতে একই রকম রেসিপি আপনারা চেষ্টা করবেন। ভালো করে প্রায় মিশিয়েই নিয়েছি। এরপর একটা পাত্রে কিছুটা পরিমাণে ময়দা নিয়ে ওগুলোকে লম্বা আকৃতিভাবে শেপ দিয়ে ময়দায় মিশিয়ে নিয়ে আবার একটা ময়দার ব্যাটারে দিয়ে এরপর ব্রেডের গুঁড়োতে দিয়ে ভালো করে একটা ডাস্ট অ্যাড করে দেব, যাতে সুন্দরভাবে ভেজিটেবল চপের শেপটা আসে। আমি একটা তোমাদের করে দেখিয়ে দিলাম এরকম, আর বাকিগুলোও করে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমি কেমন একটু বড় সাইজ হয়েছে। আপনারা ছোট বা অন্য ধরনের শেপ দিতে চাইলে দিতেই পারেন। এরপর আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দেব এবং একে একে চপগুলো ভাজার জন্য দিয়ে দেব। অবশ্যই তেলটা গরম করার পরেই দেবেন, না হলে আমার মতো চেক করতে পারেন যে তেলটা গরম হয়েছে কিনা। তেল সুন্দরভাবে গরম হয়ে এসেছে। এরপর আমি এক এক করে দিয়ে দেব। বন্ধুরা, এটা সম্পূর্ণ নিরামিষ ভেজিটেবল চপ। আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে আপনারা আরও কিছু বন্ধুর কাছে শেয়ার করে দেবেন, যাতে তারাও বাড়িতে বানিয়ে খেতে পারে। যারা নিরামিষভোজী তাদের এটা আশা করছি খুবই পছন্দ হবে। এই ভেজিটেবল চপ বানাতে খুব কম সময় লাগে এবং বাড়িতে ময়দা থাকলেই এই রেসিপিটা বানাতে পারবেন এবং অন্যান্য সবজি দিয়েও আপনারা ট্রাই করতে দেখতে পারেন। আমি বাড়িতে থাকা সবজি দিয়েই এই রেসিপিটা ট্রাই করে দেখলাম। এগুলো কিছুটা পরিমাণে ভাজা হয়ে গিয়েছে এবং অপর সাইডে উল্টে দিয়ে আমি ভেজে নেব। যেহেতু আমি ডিশের কড়া নিয়েছি সেই জন্য আমার একটু সমস্যা হচ্ছে। আপনারা লোহার কড়াতে এই রেসিপিটা করলে দারুণ হবে। কিন্তু ভেজিটেবল চপটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি আরও কিছুটা পরিমাণে ভেজে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক করলে আমাদের আরও ভিডিও করার ইচ্ছে বেড়ে যায় এবং এগুলো কাঁচা পেঁয়াজ, শসা এগুলো দিয়ে পরিবেশন করতে পারেন। অল্প পরিমাণে সস দিয়ে কিংবা মুড়ির সাথেও পরিবেশন করতে পারেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আপনারা